হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে শীতের সবজি বাঁধাকপি দিয়ে মজাদার পাকোড়া বা বড়ার রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। আজকের নাস্তার রেসিপিটি তৈরি করতে আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা কেটে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো আমি এখানে কুচি করে কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল বাটা। আর ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি পাকোড়া বা বড়া তৈরির মিশ্রণটিকে ভালোভাবে তৈরি করে নিব। এ কারণে দেখতে পাচ্ছেন আমি এখন বাঁধাকপি এবং সমস্ত উপকরণগুলো একত্রে করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একই প্রসেসে মিশ্রণটিকে তৈরি করে নেবেন। পাকোড়া তৈরির এই মিশ্রণটি তৈরি করার সময় বাঁধাকপি থেকে কিছুটা পানি উঠে আসবে। আর এই কারণে মিশ্রণটিকে শক্ত করতে আপনারা চালের গুঁড়ি, ময়দা বা বেসন ব্যবহার করতে পারেন। আর এই 3টা উপকরণের মধ্যে আমি চালের গুঁড়াটাকেই বেস্ট বলে মনে করি, কারণ এটা দেওয়ার ফলে পাকোড়াটা খুব সুন্দর মচমচে হয়ে ভাজা হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন আমিও এখানে অল্প পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবং এরপর আমি এখন মিশ্রণটিকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আবারও। আর আমি এখানে ধনেপাতা কুচিটা অ্যাড করেছি কারণ এতে করে পাকোড়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এভাবেই কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন পাকোড়া তৈরির মিশ্রণটি একদমই রেডি। আর এদিকে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়ে দিচ্ছি যাতে পাকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে একটা একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে দেওয়ার সময় একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। এ কারণে চুলার তাপটা একটু কমিয়ে রেখে আস্তে আস্তে পাকোড়াগুলো ভালোভাবে দিয়ে দিবেন। পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় চুলার তাপটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে করে এগুলো ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং বাহিরে থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়। এভাবেই কিছুক্ষণ এক পাশটা ভাজা হওয়ার পরে আমি একে একে পাকোড়াগুলোকে উল্টিয়ে দিব। আর উল্টিয়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে বা ভেঙে না যায়। এভাবেই একে একে আমি আবারও অপর পাশটা উল্টিয়ে দিব। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো খুব সুন্দর একটা লাল লাল হয়ে ভাজা হয়েছে। আর এই কারণে এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিব। আর ঠিক আগের মতো এক এক করে তেলের মধ্যে আমি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এবং চুলার তাপটাও আগের মতোই মিডিয়াম তাপে রেখে আমি পাকোড়াগুলোকে এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো তুলে নেওয়ার জন্য একদমই রেডি। আর তাই এগুলোকে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। তো আজকের ভিডিওতে আপনারা দেখতেই পেলেন আমি কত সহজেই এবং একদমই অল্প সময়ে তৈরি করে ফেললাম বাঁধাকপির এই মজাদার এবং মুচমুচে পাকোড়ার রেসিপিটি। আপনারা যারা নরমালি বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারা আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করছি খুব বেশি পছন্দ হবে।
এরকম আরও মজার এবং নতুন সব রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। সো আল্লাহ হাফেজ।